আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে 5 ভোল্ট চ্যানেলের পরিবর্তে 33 ভোল্ট চ্যানেল লাগালে কাজ করে কিনা বা কিভাবে 33 ভোল্ট চ্যানেল লাগাতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই চায়না Crt TV 88, 73, 88, 95 এই জাতীয় যে মেইন এসি থাকে, এই মেইন এসিতে সাধারণত 5 ভোল্ট টুইনার লাগানো থাকে। তো এই 5 ভোল্ট টুইনারের এর পরিবর্তে আমরা কিভাবে 33 ভোল্ট টুইনার লাগাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো ভিউয়ার্স, তো এখন আমি আপনাদের প্রথমে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন আপনারা এখানে কি কি কাজগুলো করবেন প্রথমে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে তো আপনারা এই চ্যানেলটি 5 ভোল্ট চ্যানেলটি খুলে নেবেন। নেওয়ার পর এখানে যে 33 ভোল্ট চ্যানেলটি আছে সেটি তো লাগাবেন। তো এটি লাগানোর পর আপনারা এখানে আর কি কি কাজগুলো করতে হবে, তো সেটি হচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এজিসি বোল্ট, এই যে 1 নাম্বার ফিনটিতে এজিসি বোল্ট থাকে, এই এজিসি বোল্টটির কানেকশন কিন্তু আপনারা রাখবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এরপর যে প্রিন্টটি রয়েছে এটি হচ্ছে টুইনিং। তো এখানে তো আপনার টুইনিং আসে 0 থেকে 33 ভোল্ট পর্যন্ত টুইনিং হয়। তো এই টুইনিংটি এখানে 18-15 একটি ট্রানজিস্টর রয়েছে। এই 18-15 ট্রানজিস্টরটি যখন চ্যানেল সেভ হয়, এই যে এই ট্রানজিস্টরটি, তখন এটি আস্তে আস্তে আপনার কি হয়, টুইনিং করে এটি ভোল্টেজটি বাড়ে 5 ভোল্ট চ্যানেলের ক্ষেত্রে। তো আপনারা এখানে এই ট্রানজিস্টরটি খুলে নেবেন এবং এখানে যে একটি রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে এখানে, তো এটিও আপনারা কানেকশন এটি খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা কি করবেন, এই টুইনিং যে প্রিন্টটি এখান থেকে সরাসরি এই যে সাপ্লাইটি 33 ভোল্ট যেখান থেকে আউট হয়, এখান থেকে আপনারা সরাসরি 33 ভোল্ট সাপ্লাইটি টুইনিংয়ে দিয়ে দিবেন 33 ভোল্ট চ্যানেল লাগানোর ক্ষেত্রে। এরপর যেটি করবেন সেটি হচ্ছে আপনারা এখানে যে B1 এবং B2, এই যে B1 এবং B2 যে দেখতে পাচ্ছেন এখানে, দেখুন এখানে কিন্তু দেওয়াই রয়েছে আপনার B1 এবং B2। এই B1 এবং B2 আপনারা এই সার্কিটের সাথে কানেকশন কেটে নেবেন। কেটে নেওয়ার পর B1 B2 হচ্ছে আপনার SCL SDA, এবং এখানে টুইনিং সেকশনের টুইনিং থেকে পরবর্তী যে ফিনটি এটি, এবং এখানে মেইন যে BCC 5 ভোল্ট সাপ্লাই যেটি দ্বারা এই চ্যানেলটি কাজ করবে, এটি দেখেন এখানে একটি ফোঁটা দেওয়া রয়েছে, এখানে একটি ফোঁটা দেওয়া রয়েছে। তো 33 ভোল্ট চ্যানেল লাগালে এখান থেকে এখানে আপনারা একটি জাম্পার টেনে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, এরপর আপনারা IF সেকশনে কোনো কিছু করার দরকার নেই, IF সেকশন যেভাবে আছে সেভাবে রাখবেন। তো এখন এখানে কি করবেন, এভাবে কেটে দেওয়ার পর B1 এবং B2 কানেকশন সার্কিট থেকে, তো চ্যানেল বক্সের B1 এবং B2 প্রিন্ট থেকে আপনারা এখানে সরাসরি এই যে মেমোরি এসে দেখতে পাচ্ছেন, মেমোরি এসে প্রথম এই যে প্রিন্টটি, এটি হচ্ছে আপনার মেইন BCC সাপ্লাই, এরপরটি হচ্ছে আপনার গ্রাউন্ড, এরপরটি হচ্ছে SCL, এরপরে SDA। তো এখানে SCL এবং SDA থেকে সরাসরি দুটি তার আপনারা কি করবেন, এখানে
B1 এবং B2-তে লাগাবেন। তো ভিউয়ার্স, এটি লাগানোর পর আপনারা কি করবেন, টুইনিং করার জন্য আপনারা সরাসরি এটি আপনারা যাবেন ইয়াতে ফ্যাক্টরি সেটিংয়ে। তো ফ্যাক্টরি সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে একটি ইয়া রয়েছে টুইনিং মোড, একটি অপশন দেখতে পারবেন টুইনিং মোড। তো এই টুইনিং মোডটি আপনারা এটি 0 থাকে, এটি 1 করে নেবেন। তো 1 করে নেওয়ার পর আপনারা এটি টুইনিং করবেন, তাহলে আপনার 5 ভোল্ট চ্যানেলের জায়গায় 33 ভোল্ট কাজ করবে। তো ভিউয়ার্স দেখুন, আমি আপনাদের এখানে এটি এঁকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ধরুন আপনার মেমোরি অ্যাসিড 1 2 3 4 5 6 7 8, এই 8টি প্রিন্ট হচ্ছে আপনার মেমোরি অ্যাসিড প্রিন্ট। তো এগুলো তো আপনার গ্রাউন্ডিং থাকে, আর এটি হচ্ছে মেন বিসিসি, আর এটি হচ্ছে আপনার গ্রাউন্ড, এরপর এটি হচ্ছে এসসিএল, এরপরটি হচ্ছে এসডিএ। তো ভিউয়ার্স এখন আপনারা এই যে এসসিএল এসডিএ, এখানে আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো এরপর আপনারা কি করবেন, এখানে চ্যানেল সেকশনের আপনারা কি করবেন, এখানে চ্যানেল সেকশনের ধরুন এটি হচ্ছে আপনার আইএফটি ঠিক থাকবে। এখানে হচ্ছে আপনার এজিসি, এটিও ঠিক থাকবে। আর হচ্ছে টুইনিং টুইনিং। তো এই টুইনিং সেকশন আপনারা সার্কিটের মেন যে 33 ভোল্ট এখান থেকে সরাসরি টুইনিংটি এখানে অ্যাড করবেন। আর 1815 যে ট্রানজিস্টরটি সেটি আপনারা কি করবেন, খুলে নেবেন। এরপর আপনারা এই এখানে টুইনিংয়ের পরে যে একটি প্রিন্ট থাকে, এটির সাথে এটি হচ্ছে আপনার B1, ধরুন এটি হচ্ছে B2, আর এটি বিসিসি 5 ভোল্ট। তো আপনারা এই বিসিসি 5 ভোল্টের সাথে এই যে টুইনিংয়ের পরে যে প্রিন্টটি থাকে এটি জাম্পার করে নেবেন। আর এখানে B1 থেকে একটি তার সরাসরি টেনে আপনারা কি করবেন, এসসিএলে রাখবেন, এবং B2 থেকে একটি তার আপনারা সরাসরি টেনে এখানে এসডিএতে রাখবেন। তো এই হচ্ছে আপনার কানেকশন। এরপর আপনারা কি করবেন, ফ্যাক্টরি সেটিংয়ে যাবেন। ফ্যাক্টরি সেটিংয়ে যাওয়ার পর এখানে টুইনিং মোড যেটি থাকে সেটি আপনারা 0 থাকলে এটি 1 করে নেবেন, যাই থাকুক আপনারা 1 করে নেবেন। নেওয়ার পর আপনারা অটো টুনিং করলে আপনার 33 ভোল্ট চ্যানেলে কাজ করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।